পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, অথ একাদশ অধ্যায়। পূর্ব অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজের মুখ্য মুখ্য বিভূতিগুলির সংক্ষিপ্ত বর্ণনা প্রস্তুত করেছেন, কিন্তু অর্জুন ভাবলেন যে তাঁর এই প্রসঙ্গে বিস্তারিতভাবে শোনা হয়ে গেছে। তাই তিনি বললেন, আপনার বাণী শ্রবণ করে আমার সকল মোহ নাশ হয়েছে, কিন্তু আপনি যা বললেন তা প্রত্যক্ষ করতে ইচ্ছা করি। প্রত্যক্ষ দর্শন এবং শ্রবণের মধ্যে প্রভেদ আকাশ পাতালের হয়। সেই পথে চলে দেখবার পর বস্তুস্থিতি অন্যরকমই হয়। অর্জুন ওই রূপ দর্শন করে কাঁপতে লাগলেন, ক্ষমা প্রার্থনা করলেন। জ্ঞানী কি কখনো ভয়ে ভীত হন? তার কোনো জিজ্ঞাসা কি বাকি থাকে? না, বৌদ্ধিক স্তরের অনুভব সর্বদা অস্পষ্ট হয়। হ্যাঁ, তা সম্পূর্ণ জানার প্রেরণা অবশ্য প্রদান করে। সেই জন্য অর্জুন নিবেদন করলেন। অর্জুন উবাচ, मदनुग्रहाय परमं गुह्यमध्यात्मसंगीतम् यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम। ভগবান, আমার প্রতি অনুগ্রহ করে গোপনীয় অধ্যাত্মে প্রবেশ প্রদানকারী যে উপদেশ আপনি দান করলেন তার দ্বারা আমার অজ্ঞান দূর হয়েছে। আমি এখন জ্ঞানী। ভবাপ্যয়ৌ হি ভূতানাং শ্রুতৌ বিস্তরশো ময়া ত্বত্তঃ কমলপত্রাক্ষ মাহাত্ম্যমপি চাব্যয়ম। কারণ হে কমল নেত্র, আমি ভূতগণের উৎপত্তি ও প্রলয় এবং আপনার অবিনাশী প্রভাব বিস্তৃতভাবেই আপনার কাছে শুনলাম। এবমেতদ্যথার্থত্বম আত্মানং পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামি তে রূপম ঐশ্বরং পুরুষোত্তম। হে পরমেশ্বর, আপনি নিজেকে যেভাবে ব্যক্ত করেছেন তা তদ্রূপ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এ কথা আমি কেবল শুনেছি। অতএব হে পুরুষোত্তম, সেই ঐশ্বর্যযুক্ত স্বরূপ আমি প্রত্যক্ষ করতে ইচ্ছা করি। মন্যসে যদি তচ্চক্যম ময়া দ্রষ্টুমিতি প্রভো যোগেশ্বর ততো মে ত্বং দর্শয়াত্মানমব্যয়ম। হে প্রভু, আমার দ্বারা আপনার সেই রূপ দেখা সম্ভব। যদি এই রূপ আপনি বিবেচনা করেন, তাহলে যোগেশ্বর, আপনি আমাকে আপনার অবিনাশী স্বরূপের দর্শন করান। এতে যোগেশ্বর কোনো প্রতিবাদ করলেন না, কারণ পূর্বেও তিনি বহুবার বলেছেন, তুমি আমার অনন্য ভক্ত এবং প্রিয় সখা। অতএব বড় প্রসন্ন হয়ে তিনি নিজের স্বরূপ প্রকট করলেন। শ্রী ভগবান উবাচ, পশ্য মে পার্থরূপাণি শতশোথ সহস্রশঃ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ।
পার্থ, শত শত এবং সহস্র সহস্র নানা প্রকার, নানা বর্ণ এবং নানা আকৃতি বিশিষ্ট আমার দিব্য স্বরূপ দর্শন করো। पश्यादित्यान् वसून् रुद्रान् अश्विनो मरुतस्तथा बहून्यदृष्टपूर्वाणि पश्याश्चर्याणि भारत। হে ভারত, অদিতির দ্বাদশ পুত্র, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয় এবং ৪৯ মরুত দর্শন করো এবং আরো বহু অদৃষ্টপূর্ব আশ্চর্যময় রূপ দর্শন করো। ইহৈকস্থম জগৎকৃৎস্নম পশ্যাদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশ यच्चान्यद्द्रष्टुमिच्छसि। অর্জুন, এখন আমার এই দেহে একত্র অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা দর্শন করো। এই প্রকার ৩টি শ্লোকে ভগবান এক নাগাড়ে দর্শন করিয়ে গেছেন, কিন্তু অর্জুন কিছুই দেখতে পেলেন না। অতএব এই রূপ দেখাতে দেখাতে ভগবান হঠাৎ থেমে গেলেন এবং বললেন, ন তুমাং শক্যসে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষুঃ পশ্য মে যোগমৈশ্বরম। অর্জুন, তুমি তোমার নিজের চক্ষু দ্বারা অর্থাৎ বৌদ্ধিক দৃষ্টি দ্বারা আমাকে দর্শন করতে সমর্থ হবে না। সেই জন্য আমি তোমাকে দিব্য অর্থাৎ অলৌকিক দৃষ্টি প্রদান করছি, যার সাহায্যে তুমি আমার প্রভাব ও যোগ শক্তি দর্শন করো। এদিকে যোগেশ্বর শ্রীকৃষ্ণের কৃপা প্রসাদে অর্জুন সেই দৃষ্টি লাভ করলেন এবং দর্শন করলেন, এবং সেই দৃষ্টি যোগেশ্বর ব্যাসের কৃপা প্রসাদে সঞ্জয় লাভ করেছিলেন। যা কিছু অর্জুন দর্শন করেছিলেন, সঞ্জয়ও তাই দর্শন করেছিলেন এবং তার প্রভাবে নিজেকে কল্যাণের অংশীদার করেছিলেন। স্পষ্ট হল যে শ্রীকৃষ্ণ যোগীর সমকক্ষ। সঞ্জয় উবাচ, एवमुक्त्वा ततो राजन् महायोगेश्वरो हरिः दर्शयामास पार्थाय परमं रूपमैश्वरम्। সঞ্জয় বললেন, হে রাজন, মহাযোগেশ্বর হরি এই রূপ বলে পার্থকে নিজের পরম ঐশ্বর্যযুক্ত দিব্য স্বরূপ দেখালেন, যিনি স্বয়ং যোগী এবং অন্যকেও যোগ প্রদান করার ক্ষমতা যার মধ্যে বিদ্যমান, যিনি যোগের স্বামী, তাকে যোগেশ্বর বলা হয়। এইরূপ হরি সর্বস্বের হরণ করেন। যদি সুখ বাদ দিয়ে কেবল দুঃখ হরণ করেন, তাহলে পরে দুঃখ আসবে। অতএব সমস্ত পাপ নাশ করে সর্বস্ব হরণ করে নিজের স্বরূপ প্রদান করতে যিনি সক্ষম, তিনি হরি। তিনি পার্থকে নিজের দিব্য স্বরূপ দেখালেন। সম্মুখে তো দাঁড়িয়েই ছিলেন। अनेकवक्त्रनयनम् अनेकाद्भुतदर्शनम् अनेकदिव्याभरणम् दिव्यानेकोद्यतायुधम्। অনেক মুখ
এবং অনেক নেত্রযুক্ত, অনেক অদ্ভুত আকৃতি বিশিষ্ট, অনেক দিব্য ভূষণযুক্ত এবং অনেক উদ্যত দিব্য আয়ুধে সজ্জিত এবং दिव्यमाल्याम्बरधरम् दिव्यगन्धानुलेपनम् सर्वाश्चर्यमयम् देवम् अनन्तम् विश्वतोमुखम् দিব্যমাল্য এবং বস্ত্রে ভূষিত, দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত, সর্বপ্রকার আশ্চর্যে যুক্ত, অসীম বিরাট স্বরূপ পরমদেবকে দর্শনের ক্ষমতা অর্জন করার পর অর্জুন দেখলেন दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता यदि भासदृशी सा स्यात् भासस्तस्य महात्मनः। সঞ্জয় বললেন, হে রাজন, আকাশে যুগপৎ সহস্র সূর্যের উদয় হলে যত প্রকাশ হয়, সেই প্রকাশও ওই মহাত্মার প্রকাশের সদৃশ কদাচিৎ হতে পারে। এখানে শ্রীকৃষ্ণ মহাত্মা যোগেশ্বর ছিলেন। तत्रैकस्थम् जगत्कृत्स्नम् प्रविभक्तमनेकधा अपश्यद्देवदेवस्य शरीरे पाण्डवस्तदा। পাণ্ডুপুত্র অর্জুন পুণ্যই পাণ্ডু, পুণ্য অনুরাগ উৎপন্ন করে। তখন সেই পরম দেবের দেহে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্র স্থিত দেখলেন। ततः स विस्मयाविष्टो हृष्टरोमा धनञ्जयः प्रणम्य शिरसा देवम् कृताञ्जलिरभाषत। তদনন্তর আশ্চর্যান্বিত রোমাঞ্চিত অর্জুন পরমাত্মাকে অবনত মস্তকে প্রণাম করে করজোড়ে বললেন। এখানে অর্জুন অন্তঃকরণ থেকে প্রণাম করলেন এবং বললেন, অর্জুন উবাচ पश्यामि देवांस्तव देवदेहे सर्वांस्तथा भूतविशेषसङ्घान् ब्रह्माणमीशम् कमलासनस्थम् ऋषींश्च सर्वानुरगांश्च दिव्यान्। হে দেব, আপনার দেহে আমি সমস্ত দেবতা এবং বহু ভূতের সমুদায়, পদ্মের আসনে অবস্থিত ব্রহ্মা, মহাদেব, সমস্ত ঋষিগণ এবং দিব্য সর্পসমূহ দেখছি। এটা প্রত্যক্ষ দর্শন ছিল, নিছক কল্পনা নয়। কিন্তু তখনই এরূপ সম্ভব হয় যখন যোগেশ্বর পূর্ণত্বপ্রাপ্ত মহাপুরুষ আন্তরিক দৃষ্টি প্রদান করেন। এটা সাধনগম্য। अनेकबाहूदरवक्त्रनेत्रम् पश्यामि त्वाम् सर्वतोऽनन्तरूपम् नान्तम् न मध्यम् न पुनस्तवादिम् पश्यामि विश्वेश्वर विश्वरूप। বিশ্বের স্বামী, সর্বত্র বহু বাহু, বহু উদর, বহু মুখ ও বহু নেত্র বিশিষ্ট আপনার অনন্ত রূপ আমি দেখছি। হে বিশ্বরূপ, আমি আপনার আদি, মধ্য ও অন্ত দেখছি না, অর্থাৎ আপনার আদি, মধ্য ও অন্তের নির্ণয় করতে আমি অক্ষম।
किरीटिनं गदिनं चक्रिणं च तेजोराशिं सर्वतो दीप्तिमन्तम् पश्यामि त्वां दुर्निरीक्षं समन्तात् दीप्तानलार्कद्युतिमप्रमेयम् কিরীটি গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জ স্বরূপ, প্রদীপ্ত অগ্নি ও সূর্যের ন্যায় দূরনিরীক্ষ, অর্থাৎ যার দর্শন দুর্লভ এবং বুদ্ধি ইত্যাদির মাধ্যমে গ্রহণ করা অসম্ভব, অপ্রমেয় স্বরূপ আপনাকে আমি সর্বত্র দেখছি। এই রূপ সমস্ত ইন্দ্রিয় দ্বারা সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণকে এই রূপে দর্শন করে অর্জুন তাঁর স্তুতি করতে লাগলেন। त्वमक्षरं परमं वेदितव्यम् त्वमस्य विश्वस्य परं निधानम् त्वमव्ययः शाश्वतधर्मगोप्ता सनातनस्त्वं पुरुषो मतो मे। ভগবান, আপনি পরম অক্ষর অর্থাৎ অক্ষয় পরমাত্মা এবং জানবার যোগ্য। আপনি জগতের পরম আশ্রয়, আপনি শাশ্বত ধর্মের রক্ষক এবং আপনি অবিনাশী সনাতন পুরুষ। এই আমার অভিমত। আত্মার স্বরূপ কি? শাশ্বত, সনাতন, অব্যক্ত রূপ, অবিনাশী। এখানে শ্রীকৃষ্ণের স্বরূপ কি? সেই শাশ্বত, সনাতন, অব্যক্ত, অবিনাশী, অর্থাৎ প্রাপ্তির পর মহাপুরুষও সেই আত্মভাবে স্থিত হন। তাই ভগবান এবং আত্মা একই লক্ষণযুক্ত। अनादिमध्यान्तमनन्तवीर्यम् अनन्तबाहुं शशिसूर्यनेत्रम् पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रम् स्वतेजसा विश्वमिदं तपन्तम्। হে পরমাত্মন, আমি দেখছি আপনার আদি, মধ্য ও অন্ত নেই। অনন্ত শক্তিশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট। পূর্বে সহস্র সহস্র ছিল, এখন অনন্ত হয়েছে। চন্দ্র ও সূর্যরূপ নেত্র বিশিষ্ট। তাহলে তো ভগবান অন্ধ হলেন? একটা চোখ চন্দ্রের ন্যায় ক্ষীণ প্রকাশযুক্ত এবং অন্যটা সূর্যের ন্যায় সতেজ? না, সূর্যের মতো প্রকাশ এবং চন্দ্রের মতো শীতলতা প্রদান করার গুণ একমাত্র ভগবানেই বিদ্যমান। শশী সূর্য প্রতীক মাত্র, অর্থাৎ চন্দ্র ও সূর্যের দৃষ্টিযুক্ত আপনার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং আপনি স্বীয় তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছেন। द्यावा पृथिव्योरिदमन्तरं हि व्याप्तं त्वयैकेन दिशश्च सर्वाः दृष्ट्वाद्भुतं रूपमुग्रं तवेदं लोकत्रयं प्रव्यथितं महात्मन्। হে মহাত্মন, অন্তরিক্ষ এবং পৃথিবীর মধ্যবর্তী সম্পূর্ণ আকাশ এবং সমস্ত দিক একমাত্র আপনার দ্বারাই পরিপূর্ণ। আপনার এই অলৌকিক উগ্র রূপ দেখে ত্রিলোক অত্যন্ত ব্যথিত। अमीहि त्वां सुरसङ्घा विशन्ति केचिद्भीताः प्राञ्जलयो गृह्णन्ति स्वस्तीत्युक्त्वा महर्षिसिद्धसङ्घाः स्तुवन्ति त्वां स्तुतिभिः पुष्कलाभिः। ওই দেবতাগণের সমূহ আপনাতেই প্রবেশ করছেন এবং কেউ কেউ ভীত হয়ে করজোড়ে আপনার গুণগান করছেন।
মহর্ষি এবং সিদ্ধগণ স্তুতি বাক্য অর্থাৎ কল্যাণ হোক এইরূপ বলে সমস্ত স্তোত্র দ্বারা আপনার স্তব করছেন। रुद्रादित्या वसवो ये च साध्या विश्वेश्विनो मरुतश्चोष्मपाश्च गन्धर्वयक्षासुरसिद्धसङ्घा वीक्षन्ते त्वां विस्मिताश्चैव सर्वे। রুদ্র, আদিত্য, বসু, সাধ্য, বিশ্বদেব, অশ্বিনী কুমার, বায়ুদেব এবং উষ্মপা অর্থাৎ ঈশ্বরীয় তেজপ্রাপ্ত এবং গন্ধর্ব, যক্ষ, রাক্ষস ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে আপনার দর্শন করছেন। অর্থাৎ দর্শন করেও তারা বুঝতে অসমর্থ, কারণ তাদের কাছে সেই দৃষ্টি নেই। শ্রীকৃষ্ণ পূর্বে বলেছিলেন, যাদের আসুরী স্বভাব সেই ব্যক্তিগণ আমাকে তুচ্ছ বলে সম্বোধন করে, সামান্য ব্যক্তি মনে করে, যদিও আমি পরম ভাবে পরমেশ্বর রূপে স্থিত, যদিও এখন মনুষ্য দেহ ধারণ করেছি। সেই সম্বন্ধে এখানে বিস্তৃতভাবে বলা হয়েছে যে তাঁরা বিস্মিত হয়ে দর্শন করছেন, যথার্থ বুঝতে তাঁরা অক্ষম। रूपं महत्ते बहुवक्त्र नेत्रम् महाबाहो बहुबाहुरुपादम् बहूदरम् बहुदंष्ट्राकरालम् दृष्ट्वा लोका प्रव्यथितास्तथाहम्। মহাবাহু। শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ই মহাবাহু। প্রকৃতির অতীত মহান সত্তার মধ্যে যার কার্যক্ষেত্র, তিনিই মহাবাহু। শ্রীকৃষ্ণ মহানতার ক্ষেত্রে পূর্ণ, অধিকতম সীমাতে স্থিত। অর্জুন তারই প্রবেশিকাতে, এখনো পথিক। গন্তব্যস্থল মার্গের আরেকটি প্রান্তকেই বলে। মহাবাহু যোগেশ্বর, আপনার বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ ও বহু উদর বিশিষ্ট এবং অসংখ্য বৃহৎ দন্ত দ্বারা ভীষণীকৃত বিরাট রূপ দেখে সকলেই ব্যাকুল হচ্ছেন এবং আমিও ব্যাকুল হয়েছি। এখন অর্জুনের ভয় হচ্ছে, শ্রীকৃষ্ণ এত মহান! नभस्पृशं दीप्तमनेकवर्णम् व्यात्ताननं दीप्तविशालनेत्रम् दृष्ट्वा हि त्वां प्रव्यथितान्तरात्मा धृतिं न विन्दामि शमं च विष्णो। বিশ্বে সর্বত্র সূক্ষ্ম রূপে ব্যাপ্ত হে বিষ্ণু, আপনার আকাশ স্পর্শী, তেজময়, নানা রূপ যুক্ত, বিস্ফারিত মুখমণ্ডল এবং উজ্জ্বল বিশাল চক্ষু দেখে আমার অন্তঃকরণ বিশেষ রূপে ভীত হয়েছে এবং আমি ধৈর্য ও মনের সমাধান রূপ শান্তি খুঁজে পাচ্ছি না। দংষ্ট্রাকরালানি চ তে মুখানি दृष्ट्वैव कालानलसन्निभानि दिशो न जाने न लभे च शर्म प्रसीद देवेश जगन्निवास। দন্ত দ্বারা বিকৃত এবং কালাগ্নি তুল্য, কালের জন্য পরমাত্মা অগ্নিস্বরূপ আপনার প্রদীপ্ত মুখ সকল দেখে, চারিদিক জ্যোতির্ময় দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে। আপনার এই রূপ দেখে আমি স্বস্তি পাচ্ছি না। হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি প্রসন্ন হন।
अमी च त्वां धृतराष्ट्रस्य पुत्राः सर्वे सहैवावनिपालसङ्घैः भीष्मो द्रोणः सूतपुत्रस्तथासौ सहास्मदीयैरपि योधमुख्यैः। ধৃতরাষ্ট্রপুত্রগণ রাজন্যবর্গ সহ আপনার মধ্যে প্রবেশ করছেন। পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, যার থেকে অর্জুন ভীত ছিলেন সেই কর্ণ, এবং আমাদের পক্ষীয় প্রধান যোদ্ধাদের সহিত সকলেই वक्त्राणि ते त्वरमाणा विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचिद्विलग्ना दशनान्तरेषु सन्दृश्यन्ते चूर्णितैरुत्तमाङ्गैः। দ্রুত বেগে আপনার দংষ্ট্রা করাল ভীষণ মুখগহ্বরে প্রবেশ করছেন, এবং তাদের মধ্যে কেউ কেউ চূর্ণিত মস্তক হয়ে আপনার দন্ত সন্ধিস্থলে সংলগ্ন হয়েছেন দেখছি। তারা কি বেগে প্রবেশ করছেন? এবার তাদের বেগের বর্ণনা করলেন। यथा नदीनां बहवोऽम्बुवेगाः समुद्रमेवाभिमुखा द्रवन्ति तथा तवामी नरलोकवीरा विशन्ति वक्त्राण्यभिविज्वलन्ति। যেমন নদী সমূহের বহু জলস্রোত ভীষণ হওয়া সত্ত্বেও সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, সেইরূপ এই বীর পুরুষগণ আপনার প্রজ্বলিত মুখগহ্বরে প্রবেশ করছেন। অর্থাৎ তারা নিশ্চয়ই বীর পুরুষ, কিন্তু আপনি সমুদ্রবৎ, আপনার কাছে তাদের বল তুচ্ছ। তারা কেন এবং কিভাবে প্রবেশ করছেন এর জন্য উদাহরণ প্রস্তুত করলেন। यथा प्रदीप्तं ज्वलनं पतंगा विशन्ति नाशाय समृद्धवेगा तथैव नाशाय विशन्ति लोकाः तवापि वक्त्राणि समृद्धवेगा। পতঙ্গ যেমন নষ্ট হবার জন্যই প্রজ্বলিত অগ্নিতে দ্রুত বেগে প্রবেশ করে, সেইরূপ এই সমস্ত প্রাণীও নিজের বিনাশের জন্য আপনার মুখগহ্বর সমূহে প্রবল বেগে প্রবেশ করছে। लेलीहसे ग्रसमानः समन्तात् लोकान् समग्रान् वदनैर्ज्वलद्भिः तेजोभिरापूर्य जगत् समग्रम् भासस्तवोग्राः प्रतपन्ति विष्णो। আপনি আপনার প্রজ্বলিত মুখ সমূহ দ্বারা সেই সকল লোককে গ্রাস করে লেহন করছেন, তাদের আস্বাদন করছেন। হে ব্যাপ্ত পরমাত্মা, আপনার উগ্র প্রকাশ সমগ্র জগৎকে তেজরাশি দ্বারা ব্যাপ্ত করে সন্তপ্ত করছে। এর তাৎপর্য এই যে আগে আসুরি সম্পদ পরম তত্ত্বে বিলীন হয়, তারপর দৈবী সম্পদের প্রয়োজন থাকে না, সেজন্য দৈবী সম্পদও সেই স্বরূপে বিলীন হয়ে যায়। অর্জুন দেখলেন কৌরব পক্ষ, তদনন্তর তাঁর পক্ষের যোদ্ধাগণও শ্রীকৃষ্ণের মুখগহ্বরে বিলীন হয়ে যাচ্ছেন। তিনি জিজ্ঞাসা করলেন, आख्याहि मे को भवानुग्ररूपो नमोऽस्तु ते देववर प्रसीद विज्ञातुमिच्छामि भवन्तमाद्यम् न हि प्रजानामि तव प्रवृत्तिम्। আমাকে বলুন উগ্রমূর্তি আপনি কে? হে দেবশ্রেষ্ঠ,
আপনাকে প্রণাম করি, আপনি প্রসন্ন হন। আদি স্বরূপ আমি আপনাকে উত্তম রূপে জানতে ইচ্ছা করি। আপনি কে, আপনি কি করতে চান? কারণ আপনার প্রবৃত্তি অর্থাৎ প্রচেষ্টাগুলি আমি বুঝতে পারছি না। এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, শ্রী ভগবান উবাচ, कालोऽस्मि लोकक्षयकृत् प्रवृद्धो लोकान् समाहर्तुमिह प्रवृत्तः ऋतेऽपि त्वां न भविष्यन्ति सर्वे येव स्थिताः प्रत्यनीकेषु योधाः। অর্জুন, আমি লোক বিনাশকারী বৃদ্ধিপ্রাপ্ত কাল এবং বর্তমানে লোক সকল সংহার করতে প্রবৃত্ত হয়েছি। প্রতিপক্ষের সেনাতে যে যোদ্ধাগণ আছেন তারা তোমা বিনাও থাকবেন না, তারা জীবিত থাকবেন না, সেই জন্য আমি প্রবৃত্ত হয়েছি। तस्मात् त्वमुत्तिष्ठ यशो लभस्व जित्वा शत्रून् भुङ्क्ष्व राज्यं समृद्धम् मयैवैते निहताः पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाचिन्। অতএব অর্জুন, তুমি যুদ্ধার্থ উত্থিত হও, যশ লাভ করো, শত্রুদের পরাজিত করে সমৃদ্ধি সম্পন্ন রাজ্য ভোগ করো। এই সমস্ত বীর আমার দ্বারা পূর্বেই নিহত হয়েছে। সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। প্রায় সর্বত্র শ্রীকৃষ্ণ বলেছেন, সেই পরমাত্মা স্বয়ং কিছু করেন না, কারো দ্বারা করানো না, সংযোগের রচনাও করেন না। মহাবৃত বুদ্ধির জন্যই লোকে বলে পরমাত্মা করান, কিন্তু এখানে তিনি স্বয়ং তাল ঢুকে দৃঢ় স্বরে বললেন, অর্জুন, কর্তা ধর্তা আমি, আমার দ্বারা এই সমস্ত বীর পূর্বেই নিহত হয়েছেন। তুমি দাঁড়িয়ে থেকে কেবল যশ লাভ করো। এইরূপ এই জন্যে সো কেবল ভগতন হিতে লাগি। অর্জুন সেই অবস্থা লাভ করেছিলেন যখন ভগবান স্বয়ং সাহায্য করতে এগিয়ে আসেন। অনুরাগী অর্জুন, অনুরাগীর জন্য ভগবান সর্বদা সহায়ক রূপে এগিয়ে যান, তাঁদের কর্তা রথী হয়ে যান। এখানে গীতায় তৃতীয়বার সাম্রাজ্যের প্রকরণ এসেছে। পূর্বে অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না। তিনি বলেছিলেন যে পৃথিবীর ধনধান্য সম্পন্ন নিষ্কণ্টক সাম্রাজ্য এবং দেবতাগণের স্বামিত্ব অথবা ত্রৈলোক্যের রাজ্যেও আমি সেই উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয় সমূহের বিষণ্ণতা দূর করতে পারে। যখন ব্যাকুলতাই দূর হবে না, তখন তাতে আমার প্রয়োজন নেই। যোগেশ্বর বললেন, এই যুদ্ধে পরাজিত হলে দেবত্ব এবং জয়লাভ করলে মহামহিম স্থিতি লাভ করবে। এবং এখানে 11 অধ্যায় বলছেন, এই শত্রুগণ আমার দ্বারা পূর্বেই নিহত হয়েছে, তুমি নিমিত্ত মাত্র হও, যশ লাভ করো এবং সমৃদ্ধ রাজ্য ভোগ করো। পুনরায় সেই একই কথা বলছেন। যে রাজ্যের নামে অর্জুন অভিভূত, যা লাভ করে তিনি নিজের শোক নিবারণের কোনো উপায় দেখছেন না, তা সত্ত্বেও শ্রীকৃষ্ণ কি সেই রাজ্যই প্রদান করবেন? না। বস্তুত সমস্ত বিকার শান্ত হবার সঙ্গে সঙ্গে যে পরমাত্ম স্বরূপ লাভ হয়, বাস্তবিক সমৃদ্ধি তাই, যা স্থির সম্পত্তি, যা কখনো বিনাশ হয় না। এই হল রাজযোগের পরিণাম। द्रोणं च भीष्मं च जयद्रथं च कर्णं तथान्यानपि योधवीरान् मया हतांस्त्वं जहिमा व्यथिष्ठा युध्यस्व जेतासि रणे सपत्नान्। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ এবং কর্ণ ও অন্যান্য বহু যোদ্ধাকে আমি পূর্বেই নিহত করেছি,
সেই বীর যোদ্ধাগণকে তুমি বধ করো। ভীত হইও না, তুমি যুদ্ধে শত্রুগণকে নিশ্চয় জয় করবে, অতএব যুদ্ধ করো। এখানেও যোগেশ্বর বললেন, আমার দ্বারা নিহত হয়েছে সেই মৃতদেরই তুমি বধ করো। স্পষ্ট করলেন, আমি কর্তা। যদিও পঞ্চম অধ্যায়ের 13, 14 এবং 15 সংখ্যক শ্লোকে তিনি বলেছিলেন যে ভগবান অকর্তা। অষ্টাদশ অধ্যায়ে তিনি বলেছেন, শুভ অথবা অশুভ প্রত্যেক কার্য সম্পন্ন হওয়ার পিছনে 5টি মাধ্যম কাজ করে: অধিষ্ঠান, কর্তা, করণ, চেষ্টা এবং দৈব। যারা বলেন কৈবল্য স্বরূপ পরমাত্মা প্রদান করেন, তারা অবিবেকী, যথার্থ জানেন না, অর্থাৎ পরমাত্মা করেন না। এইরূপ বিরোধাভাস কেন? বস্তুত প্রকৃতি এবং সেই পরমাত্মা পুরুষের মাঝে একটা সীমা রেখা আছে। যতক্ষণ পর্যন্ত প্রকৃতির পরমাণুগুলির প্রভাব বেশি থাকে, ততক্ষণ মায়া প্রেরণা প্রদান করে, এবং যখন সাধক তার প্রভাব থেকে মুক্ত হয়ে ঈশ্বর, ইষ্ট অথবা সদ্গুরুর কার্যক্ষেত্রে প্রবেশ করেন, তখন থেকে সদ্গুরু ইষ্ট। একথা স্মরণীয় যে প্রেরকের জায়গায় সদ্গুরু, আত্মা, পরমাত্মা, ইষ্ট, ভগবান একই পর্যায়ে ভুক্ত। যা কিছু বলুন ভগবানই বলেন। হৃদয়ে রথী হয়ে যান, আত্মা থেকে জাগ্রত হয়ে সেই অনুরাগী সাধকের পথ সঞ্চালন করেন। পূজ্য মহারাজজি বলতেন, যাকে লাভ করার আকাঙ্ক্ষা আমাদের অন্তরে আছে এবং আমরা যে স্তরে দাঁড়িয়ে, যতক্ষণ সেই স্তরে নেমে এসে আত্মা থেকে জাগ্রত না হয়ে যান, ততক্ষণ সঠিক সাধনের আরম্ভই হয় না। তারপর সাধক দ্বারা যা কিছু সম্ভব হয়, সব তাঁরই কৃপা। সাধক নিমিত্তমাত্র হয়ে তার সংকেত ও আদেশ অনুযায়ী চলতে থাকেন শুধু। সাধক যে জয়লাভ করেন, তাও তাঁর কৃপা। এইরূপ অনুরাগীর জন্য ইষ্ট নিজের দৃষ্টিতে দেখেন, দেখিয়ে দেন এবং নিজের স্বরূপ পর্যন্ত এগিয়ে নিয়ে যান। এ কথাই শ্রীকৃষ্ণ বলছেন যে আমার দ্বারা নিহত এই শত্রুদের বধ করো, নিঃসন্দেহে তুমি জয়লাভ করবে, আমি যে দাঁড়িয়ে। সঞ্জয় উবাচ। एतत् श्रुत्वा वचनं केशवस्य कृताञ्जलिर्वेपमानः किरीटी नमस्कृत्वा भूय एवाह कृष्णं सगद्गदं भीतभीतः प्रणम्य। সঞ্জয় বললেন, যা কিছু অর্জুন দর্শন করেছেন সেরূপ সঞ্জয়ও দর্শন করেছেন। অজ্ঞানাবৃত মৌনী, অন্ধ ধৃতরাষ্ট্র, কিন্তু এইরূপ মৌনও সংযমের মাধ্যমে উত্তম রূপে দেখে, শোনে আর বোঝে। কেশবের এই কথা শুনে কিরীটধারী অর্জুন ভীত, ভয়ে কম্পিত দেহে করজোড়ে প্রণামপূর্বক শ্রীকৃষ্ণকে এই প্রকার গদগদ ভাবে বললেন। অর্জুন উবাচ। स्थाने ऋषिकेश तव प्रकीर्त्या जगत्प्रहृष्यत्यनुरज्यते च रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्धसङ्घाः। হে অন্তর্যামী ঋষিকেশ, এটা যুক্তিযুক্ত যে আপনার কীর্তিতে সংসার আনন্দিত হয় এবং অনুরাগী হয়। আপনার মহিমাতে ভীত হয়ে রাক্ষসগণ নানা দিকে পলায়ন করে এবং সিদ্ধগণ আপনার মহিমা দেখে আপনাকে নমস্কার করেন। कस्माच्च तेन न मेरन्महात्मन् गरीयसे ब्रह्मणोऽप्यादिकर्त्रे अनन्तदेवेश जगन्निवास त्वमक्षरम् सदसत्तत्परम् यत्।
হে মহাত্মা, ব্রহ্মারও আদি কর্তা, সকলের শ্রেষ্ঠ আপনাকে সকলে কেন নমস্কার করবেন না? কারণ হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, সৎ অসৎ এবং উভয়ের অতীত যে অক্ষর অর্থাৎ অক্ষয় স্বরূপ, তা আপনি। অর্জুন এই অক্ষয় স্বরূপের দর্শন করেছিলেন। কেবল বৌদ্ধিক স্তরে কল্পনা করলে অথবা স্বীকার করে নিলেই এইরূপ অক্ষয় স্থিতি লাভ হয় না। অর্জুনের প্রত্যক্ষ দর্শন তার আন্তরিক অনুভূতি। তিনি সবিনয়ে বললেন, त्वमादिदेव पुरुषः पुराण त्वमस्य विश्वस्य परं निधानम् वेत्तासि वेद्यं च परं च धाम त्वया ततं विश्वमनन्तरूप। আপনি আদিদেব এবং সনাতন পুরুষ। আপনি এই জগতের পরম আশ্রয় এবং জ্ঞাতা, জানবার যোগ্য এবং পরম ধাম। হে অনন্ত স্বরূপ, আপনি এই সম্পূর্ণ জগৎকে পরিব্যাপ্ত করে আছেন। আপনি সর্বত্র বিরাজমান। वायुर्यमोऽग्निर्वरुण शशाङ्कः प्रजापतिस्त्वं प्रपितामहश्च नमो नमस्तेऽस्तु सहस्रकृत्वः पुनश्च भूयोऽपि नमो नमस्ते। আপনি বায়ু, যোম, অগ্নি, বরুণ, চন্দ্র এবং প্রজাপতি ব্রহ্মা এবং ব্রহ্মারও পিতা। আপনাকে সহস্রবার নমস্কার করি, আবার আপনাকে পুনঃ পুনঃ নমস্কার করি। অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির জন্য নমস্কার করে করেও অর্জুনের তৃপ্তি হচ্ছে না। তিনি বলছেন, नमः पुरस्तादथ पृष्ठतस्ते नमोऽस्तु ते सर्वत एव सर्व अनन्तवीर्यामितविक्रमस्त्वम् सर्वं समाप्नोषि ततोऽसि सर्वः। হে অত্যন্ত সামর্থ্যবান, আপনাকে সম্মুখে নমস্কার করছি, আপনাকে পশ্চাতে নমস্কার করছি। হে সর্বাত্মা, আপনাকে সকল দিক থেকেই নমস্কার করছি, কারণ হে অসীম পরাক্রমশালী, আপনি সকল দিক থেকে বিশ্বকে ব্যাপ্ত করে স্থিত। সেই জন্য আপনি সর্বরূপ এবং সর্বত্র বিরাজমান। এইরূপ বারংবার নমস্কার করে ভীত অর্জুন নিজের সমস্ত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। सखेति मत्वा प्रसभं यदुक्तम् हे कृष्ण हे यादव हे सखेति अजानता महिमानं तवेदम् मया प्रमादात् प्रणयेन वापि। আপনার এই প্রভাব না জেনে, আপনাকে সখা মিত্র ভেবে প্রেম অথবা প্রমাদ হেতু হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এইরূপ সবিনয়ে সম্বোধন করে যা বলেছি, এবং यच्चावहासार्थमसत्कृतोऽसि विहारशय्यासन भोजनेषु एकोऽथवाप्यच्युत तत्समक्षम् तत्क्षामये त्वामहमप्रमेयम्। হে অচ্যুত, বিহার, শয়ন, আসন এবং ভোজনাদিতে একাকী অথবা বন্ধুজন সমক্ষে আপনাকে যে অসম্মান করেছি, সেই সমস্ত অপরাধ অচিন্ত প্রভাবযুক্ত আপনার কাছে
আমি ক্ষমা প্রার্থনা করছি। কিভাবে ক্ষমা করবেন? পিতাসি লোকস্য চরাচরস্য ত্বমস্য পূজ্যশ্চ গুরুর্গরীয়ান ন ত্বৎসমোऽস্ত্যভ্যধিকঃ কুতোऽন্യോ লোকত্রয়েऽপ্য প্রতিম প্রভাব। আপনি চরাচর জগতের পিতা, গুরুর থেকেও শ্রেষ্ঠ গুরু এবং পূজ্য, যার কোনো প্রতিমা নেই, এইরূপ অপ্রতিম প্রভাবশালী। আপনার সমান ত্রিলোকে আর কেউ নেই। তাহলে বেশি কি করে হবে? আপনি সখাও নন, সমকক্ষ যে জন সেই সখা হয়। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ম প্রসাদয়ে ত্বামহমীশমিড্যম পিতেব পুত্রস্য সখেব সখ্যুঃ প্রিয় প্রিয়ায়ার্হসি দেব সোঢ়ুম। আপনি চরাচরের পিতা, সেজন্য আমি আপনাকে দণ্ডবৎ প্রণাম করে স্তুতির যোগ্য ঈশ্বর আপনার প্রসন্নতা প্রার্থনা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার এবং পতি যেমন প্রিয়া স্ত্রীর অপরাধ ক্ষমা করেন, আপনিও তদ্রূপ আমার অপরাধ ক্ষমা করুন। কি অপরাধ হয়েছিল? কখনো হে যাদব, হে সখা, হে কৃষ্ণ বলেছিলেন, সকলের সামনে বলেছিলেন অথবা একাকী বলেছিলেন, ভোজনের সময় অথবা শয়নকালে বলেছিলেন। কৃষ্ণ বলা কি অপরাধ? কালো ছিলেনই, গৌর কিরূপে কেউ বলতেন। যাদব বলাও অপরাধ হয়নি, কারণ তার জন্ম তো যদুবংশেই হয়েছিল। সখা বলাও অপরাধের কিছু নয়, কারণ শ্রীকৃষ্ণ নিজেকে অর্জুনের সখা বলে মনে করতেন। কৃষ্ণ বলা যখন অপরাধ, একবার কৃষ্ণ বলেছিলেন, সেই জন্য অর্জুন অনন্তবার ক্ষমা প্রার্থনা করছেন। তাহলে কোন নাম জপ করা হবে? কোন নাম নেবেন? বস্তুত চিন্তনের যে বিধান যোগেশ্বর শ্রীকৃষ্ণ দিয়েছেন, আপনি সেইভাবেই করুন। পূর্বে তিনি বলেছেন, ওমিত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মামনুস্মরণ। অর্জুন, ও এই হল অক্ষয় ব্রহ্মের পরিচায়ক। তুমি এর জপ এবং ধ্যান আমার করো, কারণ সেই পরম ভাবে স্থিতি লাভ করার পর সেই মহাপুরুষের নামও তাই, যা সেই অব্যক্তের পরিচায়ক। প্রভাব দর্শনের পরে অর্জুন অনুভব করলেন যে ইনি কালোও নন, গৌরও নন, সখাও নন, যাদবও নন। ইনি অক্ষয় ব্রহ্মের স্থিতি প্রাপ্ত মহাত্মা। সম্পূর্ণ গীতায় যোগেশ্বর শ্রীকৃষ্ণ 7 বার ওং জপ করবার উপর জোর দিয়েছেন। আপনি যদি জপ করতে চান, তাহলে কৃষ্ণ কৃষ্ণ না বলে ওং জপ করুন। প্রায় ভাবুকেরা কোনো না কোনো পথ খুঁজে নেন। কেউ কেউ ওং জপ করার অধিকার অনধিকারের চর্চায় ভীত, কেউ মহাত্মাদের দোহাই দেন, অনেকে কেবল কৃষ্ণই নয়, তার নামের আগে রাধা, গোপীদের নামও তার শীঘ্র প্রসন্নতার লোভে জপ করেন। পুরুষ শ্রদ্ধাযুক্ত হয়, সেজন্য তাদের এইরূপ জপ ভাবুকতা মাত্র। যদি আপনি সত্য সত্যই ভক্ত, তাহলে তার আদেশ পালন করুন। তিনি অব্যক্তে স্থিত হলেও আজ তাকে তো আপনি কাছে পাচ্ছেন না, কিন্তু তার বাণী তো আপনার কাছে আছে। তার আজ্ঞা পালন করুন, অন্যথা ভেবে দেখুন গীতা শাস্ত্রে আপনার স্থান কি। হ্যাঁ, এটা অবশ্যই যে অধ্যস্যতে চ ইয়ইমম শ্রদ্ধাবানং সূয়শ্চ শৃণুয়াদপি ইয়ো নরঃ। যিনি অধ্যয়ন ও শ্রবণ করেন, তিনি জ্ঞান এবং যজ্ঞ সম্বন্ধে অবগত হন, শুভ লোক লাভ করেন। অতএব অধ্যয়ন নিশ্চয় করুন।
প্রাণ অপানের চিন্তনে কৃষ্ণ নামের ক্রম ধরা পড়ে না। অনেকে ভাবপ্রবণ হন এবং সেই কারণে রাধে রাধে বলা আরম্ভ করেছেন। আজকাল অধিকারীদের দিয়ে কার্যসিদ্ধ না হলে পরে অধিকারী মশায়ের আত্মীয় স্বজন দ্বারা প্রেমিকা অথবা পত্নী সম্পর্কে সূত্র ধরে কার্যোদ্ধারের চেষ্টা চলছে। তাই লোকে চিন্তা করে যে কদাচিৎ ভগবানের ঘরেও এমনই ব্যবস্থা চলে, অতএব তারা কৃষ্ণ বলা বন্ধ করে রাধে রাধে বলা আরম্ভ করে দিয়েছেন। তারা বলেন, রাধে রাধে শ্যাম মিলাদে। যে রাধার শ্যামের সঙ্গে বিচ্ছেদ হবার পর দ্বিতীয়বার শ্যামের সঙ্গে মিলন হয়নি, সেই রাধা আপনার সঙ্গে শ্যামের মিলন কি করে করিয়ে দেবে? অতএব অন্য কারো কথা না শুনে শ্রীকৃষ্ণের আদেশ আপনি পালন করুন, জপ করুন ও। এটা ঠিক যে রাধা আমাদের আদর্শ, ততটাই শ্রদ্ধা ও সমর্পণের সঙ্গে আমাদেরও প্রবৃত্ত হতে হবে। যদি আপনি ঈশ্বর লাভের ইচ্ছুক হন, তাহলে রাধার মতোই বিরহী হতে হবে। পরেও অর্জুন শ্রীকৃষ্ণকে কৃষ্ণ বলে সম্বোধন করেছেন। কৃষ্ণ তার প্রচলিত নাম ছিল। এরূপ কয়েকটাই নাম ছিল, যেমন গোপাল। কিন্তু অনেক সাধক গুরু গুরু অথবা গুরুর প্রচলিত নাম ভাবুকতাবশত জপ করতে চান। কিন্তু প্রাপ্তির পর প্রত্যেক মহাপুরুষের সেই এক নাম, যে অব্যক্তে তিনি স্থিত। অনেক শিষ্য জিজ্ঞাসা করে, গুরুদেব, ধ্যান যখন আপনার করব, তখন পুরনো নাম ওম ইত্যাদি কেন জপ করব? গুরু গুরু অথবা কৃষ্ণ কৃষ্ণ কেন জপ করব না? কিন্তু এখানে যোগেশ্বর স্পষ্ট করলেন যে অব্যক্ত স্বরূপে বিলয়ের পর মহাপুরুষেরও সেই একই নাম হয়, যাতে তিনি স্থিত হন। কৃষ্ণ সম্বোধন ছিল, জপ করার নাম ছিল না। যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছে অর্জুন নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলেন, তাকে স্বাভাবিক রূপ ধারণ করবার জন্য প্রার্থনা করলেন। শ্রীকৃষ্ণ রাজি হলেন, সহজ রূপ ধারণ অর্থাৎ তাকে ক্ষমা করলেন। অর্জুন নিবেদন করলেন, अदृष्टपूर्वम् हृषितोऽस्मि दृष्ट्वा भयेन च प्रव्यथितं मनो मे तदेव मे दर्शय देवरूपम् प्रसीद देवेश जगन्निवास। এখনো পর্যন্ত অর্জুনের সমক্ষে যোগেশ্বর বিশ্বরূপে দাঁড়িয়ে। সেই জন্য অর্জুন বলছেন, যা পূর্বে আমি দেখিনি, আপনার সেই আশ্চর্যময় রূপ দেখে আমি আনন্দিত হয়েছি এবং আমার মন ভয়ে অত্যন্ত ব্যাকুল হয়েছে। আগে সখা বলে মনে করতেন, ধনুর্বিদ্যায় নিজেকে শ্রেষ্ঠই মনে করতেন, কিন্তু এখন প্রভাব দেখে ভয় হয়েছে। পূর্ব অধ্যায়ে প্রভাব শুনে তিনি নিজেকে জ্ঞানী বলেই ভেবেছিলেন। জ্ঞানী কোথাও ভয় পান না। বস্তুত প্রত্যক্ষ দর্শনের প্রভাব বিলক্ষণ হয়। সবকিছু শোনা ও স্বীকার করার পরও সেই পথে চলে সমস্ত জানা বাকি থাকে। তিনি বলছেন, যা পূর্বে দেখিনি, আপনার সেই রূপ দেখে আমি আনন্দিত হয়েছি, আমার মন ভয়ে ব্যাকুল হয়েছে। অতএব হে দেব, আপনি প্রসন্ন হন। হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি আপনার সেই রূপই আমাকে দেখান। কোন রূপ? किरीटिनं गदिनं चक्रहस्तं इच्छामि त्वां द्रष्टुमहं तथैव तेनैव रूपेण चतुर्भुजेन सहस्रबाहो भव विश्वमूर्ते। আমি আপনাকে পূর্ববৎ সেই কিরীট, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। সেই জন্য হে বিশ্বরূপ, হে সহস্রবাহু, আপনি আপনার সেই চতুর্ভুজ স্বরূপ ধারণ করুন। কি রূপে দেখতে চাইলেন? চতুর্ভুজ রূপে।
এখন দেখতে হয় চতুর্ভুজ রূপটি কি। শ্রী ভগবান উবাচ मया प्रसन्नेन तवार्जुनेदम् रूपं परं दर्शितमात्मयोगा तेजोमयं विश्वमनन्तमाद्यम् यन्मे त्वदन्येन न दृष्टपूर्वम्। অর্জুনের এইরূপ প্রার্থনা শুনে শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমি অনুগ্রহপূর্বক স্বীয় যোগ শক্তির প্রভাবে আমার পরম তেজময় সকলের আদি এবং অন্তঃশূন্য বিশ্বরূপ তোমাকে দেখালাম। তুমি ভিন্ন অন্য কেউ পূর্বে এই রূপ দর্শন করেনি। न वेदयज्ञाध्ययनैर्न दानैः न च क्रियाभिर्न तपोभिरुग्रैः एवं रूपः शक्य अहं त्रिलोके द्रष्टुं त्वदन्येन कुरु प्रवीर। অর্জুন, এই মনুষ্য লোকে বেদ দ্বারা, যজ্ঞ দ্বারা, অধ্যয়ন দ্বারা, ক্রিয়া দ্বারা বা কঠোর তপস্যা দ্বারাও আমার এই বিশ্বরূপ তোমা ভিন্ন কেউ দর্শন করতে পারেনি। অর্থাৎ তোমা ভিন্ন অন্য কেউ এই রূপ দর্শন করতে পারবে না। তাহলে গীতাশাস্ত্র আপনার জন্য নয়? ভগবৎ দর্শনের যোগ্যতাও অর্জুন পর্যন্তই সীমিত থেকে গেল। কিন্তু পূর্বে বলেছেন, অর্জুন, রাগ, ভয় এবং ক্রোধ রহিত হয়ে অনন্যভাবে আমার শরণাগত বহু লোক জ্ঞানরূপ তপস্যা দ্বারা পবিত্র হয়ে সাক্ষাৎ আমার স্বরূপ লাভ করেছেন। এখানে বলছেন, তুমি ভিন্ন না কেউ দর্শন করেছে, না ভবিষ্যতেও কেউ দেখতে সক্ষম হবে। অতএব অর্জুনকে কোন পিণ্ডধারী কি, কোন দেহধারী না, বস্তুত অনুরাগী অর্জুন, অনুরাগ রহিত পুরুষ কখনো দর্শন পাননি এবং ভবিষ্যতেও দর্শন পাবেন না। সর্বদিক থেকে চিত্তকে সংযত করে একমাত্র ইষ্টের অনুরূপ রাগই অনুরাগ। অনুরাগের দ্বারাই ভগবৎ প্রাপ্তির বিধান। माते व्यथा मा च विमूढभावो दृष्ट्वा रूपं घोरमीद्रिं ममेदम् व्यपेतभिः प्रीतमनाः पुनस्त्वं तदेव मे रूपमिदं प्रपश्य। এই প্রকার আমার এই ভয়ঙ্কর রূপ দেখে তুমি ব্যাকুল ও বিমূঢ় হইও না, অন্যথা ভীত হয়ে পৃথক হয়ে যাবে। এখন তুমি ভয় ত্যাগ করে প্রসন্ন চিত্তে আমার এই রূপ অর্থাৎ চতুর্ভুজ রূপ পুনরায় দর্শন করো। সঞ্জয় উবাচ इत्यर्जुनं वासुदेवस्तथोक्त्वा स्वकं रूपं दर्शयामास भूयः आश्वासयामास च भीतमेनं भूत्वा पुनः सौम्य वपुर्महात्मा। সঞ্জয় বললেন, সর্বত্র বাস করেন যিনি, সেই বাসুদেব অর্জুনকে এই রূপ বলে পুনরায় নিজের সেই রূপ তাকে দেখালেন। পুনরায় মহাত্মা শ্রীকৃষ্ণ সৌম্য বপু অর্থাৎ প্রসন্ন হয়ে ভীত অর্জুনকে ধৈর্য প্রদান করলেন। অর্জুন বললেন, অর্জুন উবাচ
दृष्ट्वेदं मानुषं रूपं तव सौम्यं जनार्दन इदानीमस्मि संवृत्तः सचेताः प्रकृतिं गतः। জনার্দন, আপনার এই অত্যন্ত শান্ত মানুষ রূপ দেখে এখন আমি প্রসন্ন চিত্ত ও প্রকৃতিস্থ হলাম। অর্জুন বলেছিলেন, ভগবান, এখন আপনি আমাকে সেই চতুর্ভুজ স্বরূপের দর্শন করান। যোগেশ্বর দর্শন করিয়েছিলেন, কিন্তু অর্জুন কি দেখতে পেয়েছিলেন? মানুষম রূপম, মানুষ রূপে দেখেছিলেন। বস্তুত প্রাপ্তির পর মহাপুরুষকেই চতুর্ভুজ ও অনন্তভুজ বলা হয়। দুই বাহু বিশিষ্ট মহাপুরুষ তো অনুরাগীর সম্মুখে আছেনই, কিন্তু অন্য কোন স্থান থেকে যদি কেউ স্মরণ করেন, তখন সেই স্মরণকর্তার আত্মা থেকে জাগ্রত হয়ে, অর্থাৎ রথী হয়ে তাঁরও মার্গদর্শন করেন। বাহু কার্যের প্রতীক, তিনি অন্তরেও কার্য করেন এবং বাহিরেও। এই হল চতুর্ভুজ স্বরূপ। তার হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম, ক্রমশ বাস্তবিক লক্ষ্য ঘোষ, সাধন চক্রের প্রবর্তন, ইন্দ্রিয় সমূহের দমন এবং নির্মল নির্লিপ্ত কার্যক্ষমতার প্রতীক মাত্র। এই কারণেই চতুর্ভুজ রূপে তাঁকে দর্শন করেও অর্জুন তাঁকে মানুষ রূপেই দেখতে পেলেন। মহাপুরুষের দেহ এবং স্বরূপের মাধ্যমে কার্য করার বিধিবিশেষের নাম চতুর্ভুজ। কোন চতুর্ভুজ শ্রীকৃষ্ণ ছিলেন না। শ্রী ভগবান উবাচ, सुदुर्दर्शमिदं रूपं दृष्टवानसि यन्मम देवाप्यस्य रूपस्य नित्यं दर्शनकाङ्क्षिणः। মহাত্মা শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমার এই রূপ দর্শন করা অতি দুর্লভ, যে রূপ তুমি দেখলে। কারণ দেবতাগণ সদা এই রূপের দর্শনাকাঙ্ক্ষী। বস্তুত সকলেই মহাপুরুষকে চিনতে পারে না। পূজ্য সৎসঙ্গী মহারাজ অন্তঃপ্রেরণাযুক্ত পূর্ণ মহাপুরুষ ছিলেন, কিন্তু লোকে তাকে পাগল মনে করত। কোন কোন পুণ্যাত্মার প্রতি আকাশবাণী হয়েছিল যে ইনি সদ্গুরু। কেবল সেই পুণ্যাত্মাগণ তাঁর স্বরূপ হৃদয়ে ধারণ করেছিলেন এবং স্বরূপ লাভ করে পরম গতি লাভ করেছিলেন। সেই কথাই শ্রীকৃষ্ণ বলছেন, যাদের হৃদয়ে দৈবী সম্পদ জাগ্রত, সেই দেবতাগণও সদা এই রূপের দর্শনাকাঙ্ক্ষী। তাহলে যজ্ঞ, দান অথবা বেদ অধ্যয়ন দ্বারা আপনার দর্শন কি সম্ভব? সেই মহাত্মা বলছেন, नाहं वेदैर्न तपसा न दानेन न चेज्जया शक्य एवं विधो द्रष्टुम् दृष्टवानसि मां यथा। তুমি আমার যে রূপ দর্শন করলে, সেই রূপ বেদ, তপস্যা, দান অথবা যজ্ঞ দ্বারা দর্শন করা যায় না। তাহলে আপনার দর্শনের কি কোনো উপায় নেই? সেই মহাত্মা বলছেন, এক উপায় সম্ভব। ভক্ত্যা ত্বনন্যয়া শক্য অহমেবং বিধোর্জুন জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপ। হে শ্রেষ্ঠ তপস্বী অর্জুন, অনন্য ভক্তি দ্বারা, অর্থাৎ আমা ভিন্ন অন্য কোন দেবতা স্মরণ না করে অনন্য শ্রদ্ধা দ্বারা আমি এই রূপ প্রত্যক্ষ করতে, তত্ত্বত জানার জন্য এবং প্রবেশের জন্য সুলভ, অর্থাৎ তাঁকে লাভ করার একমাত্র সুগম মাধ্যম অনন্য ভক্তি।
শেষে জ্ঞান ও অনন্য ভক্তিতে পরিণত হয়। পূর্বে তিনি বলেছেন, তুমি ভিন্ন কেউ দর্শন করেনি এবং দর্শন করবে না, কিন্তু এখানে বলছেন অনন্য ভক্তি দ্বারা না কেবল প্রত্যক্ষ করা, পরন্তু সাক্ষাৎ জানা এবং আমাতে বিলীন হওয়াও সম্ভব। অর্থাৎ অর্জুন অনন্য ভক্তির নাম, অবস্থা বিশেষেরই নাম, অনুরাগী অর্জুন। শেষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, মৎকর্ম কৃন্মৎপরমো মদ্ভক্তঃ সঙ্গবর্জিতঃ নির্বৈরঃ সর্বভূতেষু ইয়ঃ সমামেতি পাণ্ডব। হে অর্জুন, যে পুরুষ আমার দ্বারা নির্দিষ্ট কর্ম অর্থাৎ নিয়ত কর্ম, যজ্ঞার্থ কর্ম করেন, মৎপরমঃ মৎপরায়ণ কর্মকারী, যিনি আমার অনন্য ভক্ত, সঙ্গবর্জিতঃ কিন্তু সঙ্গদোষ থাকলে সেই কর্ম হয় না। অতএব সঙ্গদোষ মুক্ত এবং নির্বৈরঃ সর্বভূতেষু সর্বভূতের প্রতি বৈরী ভাববিহীন যিনি, তিনি আমাকে প্রাপ্ত হন। তাহলে কি অর্জুন যুদ্ধ করেছিলেন? প্রতিজ্ঞা করে তিনি কি জয়দ্রথাদিকে বধ করেছিলেন? যদি তাদের বধ করে থাকতেন তাহলে ভগবানের দর্শন পেতেন না, কিন্তু অর্জুন দর্শন করেছিলেন। এর থেকে প্রমাণ হয় যে গীতা শাস্ত্রের একটা শ্লোকও বাহ্য হত্যাকাণ্ডের সমর্থন করে না। যিনি নির্দিষ্ট কর্ম, যজ্ঞের প্রক্রিয়ার আচরণ করেন অনন্যভাবে, তাকে ভিন্ন অন্যের স্মরণ পর্যন্ত করেন না, সঙ্গদোষ থেকে পৃথক বাস করেন, সেই ব্যক্তি যুদ্ধ কিরূপে করবেন? যখন আপনার সঙ্গে কেউ নেই তখন আপনি যুদ্ধ কার সঙ্গে করবেন? সর্বভূতের প্রতি বৈরী ভাববিহীন যিনি, কাউকে কষ্ট দেওয়ার কল্পনা পর্যন্ত করেন না, তিনি আমাকে প্রাপ্ত হন। তাহলে কি অর্জুন যুদ্ধ করেছিলেন? না। বস্তুত সঙ্গদোষ থেকে পৃথক বাস করে আপনি যখন অনন্য চিন্তনে প্রবৃত্ত হবেন, নির্ধারিত যজ্ঞের ক্রিয়ায় নিযুক্ত হবেন, সেই সময় পরিপন্থী রাগ, দেশ, কাম, ক্রোধ ইত্যাদি দুর্জয় শত্রু বাধারূপে আক্রমণ করবে। তাদের অতিক্রম করে যাওয়াই যুদ্ধ। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ের আরম্ভে অর্জুন বলেছিলেন, ভগবান, আপনার বিভূতি সকল আমি বিস্তারিতভাবে শ্রবণ করলাম, যার দ্বারা আমার মোহ নাশ হয়েছে, অজ্ঞান দূর হয়েছে। কিন্তু যেরূপ আপনি বললেন যে সর্বত্র আমি, তা আমি প্রত্যক্ষ করতে ইচ্ছা করি। যদি আমি সেই রূপ দেখার যোগ্য, তাহলে কৃপা করে আমাকে সেই স্বরূপ দেখান। অর্জুন প্রিয় সখা, অনন্য সেবক ছিলেন। সেই জন্য যোগেশ্বর শ্রীকৃষ্ণ কোনো প্রতিবাদ না করে সঙ্গে সঙ্গে দেখাতে আরম্ভ করলেন। বললেন, এখন আমাতে স্থিত সপ্তর্ষি এবং তাঁদেরও পূর্বকালীন ঋষিগণকে দেখো, ব্রহ্মা এবং বিষ্ণুকে দেখো, সর্বত্র আমার তেজ দেখো। আমার দেহ মধ্যে তুমি একত্র অবস্থিত বিশ্ব চরাচর দেখো। কিন্তু অর্জুন কিছুই দেখতে পেলেন না। সমস্ত বিভূতি যোগেশ্বরের মধ্যে সেই সময়ও ছিল, কিন্তু অর্জুন তাকে সামান্য ব্যক্তির মতোই দেখতে পাচ্ছিলেন। এই রূপ দেখাতে দেখাতে সহসা যোগেশ্বর শ্রীকৃষ্ণ থেমে গিয়ে বলেছিলেন, অর্জুন, এই চোখে তুমি আমাকে দর্শন করতে সমর্থ হবে না। নিজ বুদ্ধি দ্বারা তুমি আমাকে পরখ করতে পারবে না। এখন আমি তোমাকে সেই দৃষ্টি প্রদান করছি যার দ্বারা তুমি আমার দর্শন করতে সমর্থ হবে। ভগবান তো সম্মুখে ছিলেনই, অর্জুন দর্শন করলেন, বাস্তবে দর্শন করলেন। দর্শন করে ক্ষুদ্র ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, যা বাস্তবে ত্রুটি ছিল না। উদাহরণস্বরূপ, ভগবান,
আমি কখনো আপনাকে কৃষ্ণ, যাদব এবং কখনো সখা বলে সম্বোধন করেছি। এই সমস্ত ত্রুটির জন্য আমাকে ক্ষমা করুন। তিনি ক্ষমাও করলেন, কারণ অর্জুনের প্রার্থনা স্বীকার করে তিনি সৌম্য স্বরূপ ধারণ করলেন, ধৈর্য প্রদান করলেন। বস্তুত কৃষ্ণ বলা অপরাধ ছিল না। তিনি শ্যামবর্ণের ছিলেনই, গৌর কি করে কেউ বলতো? যদু বংশে তার জন্ম হয়েছিল। শ্রীকৃষ্ণ স্বয়ংও নিজেকে অর্জুনের সখা বলে মনে করতেন। বাস্তবে প্রত্যেক সাধক মহাপুরুষকে শুরুতে এই রূপই মনে করেন। কিছু লোকে তাদের রূপ ও আকার অনুসারে, কিছু লোক তাদের বৃত্তি অনুসারে সম্বোধন করেন এবং কিছু লোক তাদেরকে নিজের সমকক্ষ বলে মনে করেন। তাদের যথার্থ স্বরূপ বুঝতে পারেন না। শ্রীকৃষ্ণের অচিন্ত স্বরূপ যখন অর্জুন দেখলেন, তখন অনুভব করলেন ইনি কালোও নন, গৌরও নন, কোন কুলেরও নন এবং কারো সঙ্গী সাথীও নন। এর সমান কেউ নয়। তাহলে সখা বা সমান কি করে হবেন? এই স্বরূপ অচিন্ত। যাকে ইনি দেখিয়ে দেন তিনিই দেখতে সমর্থ হন। সেজন্য অর্জুন নিজের প্রারম্ভিক সমস্ত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। এখন প্রশ্ন যে, যখন কৃষ্ণ বলা অপরাধ, তখন তার নাম জপ কিরূপে করা হবে? যোগেশ্বর শ্রীকৃষ্ণ স্বয়ং যা জপ করবার জন্য জোর দিয়েছেন, জপের যে বিধি বলেছেন, সেই বিধি অনুসারেই আপনি চিন্তন স্মরণ করুন। তা হল ওম ইত্যেকাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মামনুস্মরণ। ওম অক্ষয় ব্রহ্মের পরিচায়ক। ও অহম স ওম, যা ব্যাপ্ত চতুর্দিকে, সেই সত্তা আমাতেও বিদ্যমান। এই হল ওম এর তাৎপর্য। আপনি এর জপ এবং আমার ধ্যান করুন। রূপ নিজের এবং নাম ওম বললেন। অর্জুন চতুর্ভুজ রূপ ধারণ করতে প্রার্থনা করলেন। সেই সৌম্য রূপ শ্রীকৃষ্ণ ধারণ করলেন। অর্জুন বললেন, ভগবান, আপনার এই সৌম্য মানুষ রূপ দেখে আমি এখন প্রকৃতিস্থ হলাম। দেখতে চেয়েছিলেন চতুর্ভুজ রূপ, দেখলেন মানুষম রূপম। বাস্তবে যিনি শাশ্বতে স্থিত, সেই যোগীর দেহটা দেখা যায় বহু লোকের মাঝে বসে। কিন্তু যেখান থেকেই কোনো ভক্ত অন্তর থেকে তাঁকে স্মরণ করেন, সেখানেই তাদের হৃদয়ে জাগ্রত হয়ে একসঙ্গে সর্বত্র প্রেরক রূপে কাজ করেন। তাদের কার্যের প্রতীক বাহু। এই হল চতুর্ভুজের তাৎপর্য। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি ভিন্ন কেউ এই রূপ দর্শন করেনি এবং ভবিষ্যতেও কেউ দর্শন করতে সমর্থ হবে না। তাহলে কি গীতাশাস্ত্র আমাদের জন্য নয়? তা নয়। শ্রীকৃষ্ণ বলছেন, একটা উপায় আছে। যিনি আমার অনন্য ভক্ত, অন্য কারো স্মরণ না করে যিনি নিরন্তর আমারই চিন্তন করেন, তার অনন্য ভক্তির বলে আমি প্রত্যক্ষ করার যে রূপ তুমি দেখলে, সেই রূপ তত্ত্বত জানার এবং স্থিত হবার জন্য সুলভ। অর্থাৎ অর্জুন অনন্য ভক্ত ছিলেন। ভক্তির পরিমার্জিত রূপ অনুরাগ, ইষ্টের অনুরূপ নিষ্ঠা। মিলহীন রঘুপতি বিনু অনুরাগা। অনুরাগ রহিত পুরুষ কখনো লাভ করেনি এবং ভবিষ্যতেও করবে না। অনুরাগী না হলে কেউ লক্ষ্য যোগ করুক, জপ, তপস্যা অথবা দান করুক, তাকে লাভ করে না। অতএব ইষ্টের অনুরূপ রাগ অথবা অনন্য ভক্তি নিতান্ত আবশ্যক। অবশেষে শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমার দ্বারা নির্দিষ্ট কর্ম করো। আমার অনন্য ভক্ত, আমার শরণাগত হয়ে করো, কিন্তু সঙ্গদোষ থেকে পৃথক অবস্থান করবে। সঙ্গদোষ থাকলে এই কর্ম হওয়া অসম্ভব।
অতএব এই কর্ম সম্পাদনের পথে সঙ্গদোষ বাধকের কাজ করে। যিনি বৈরী ভাব রহিত, তিনিই আমাকে লাভ করেন। যেখানে সঙ্গদোষ নেই, যেখানে আমাকে ছাড়া অন্য কেউ নেই, বৈরী ভাবের মানসিক সংকল্পও নেই, সেই পরিস্থিতিতে যুদ্ধ কি করে সম্ভব? সংসারে লড়াই ঝগড়া হতেই থাকে, কিন্তু বিজয় লাভ তাঁরাও করেন না যারা এই সাংসারিক লড়াইয়ে জয়লাভ করেন। দুর্জয় সংসার রূপ শত্রুকে অসঙ্গতারূপ শস্ত্র দ্বারা ছেদন করে পরমে স্থিতি লাভ করাই বাস্তবিক বিজয়, যার পর পরাজয় নেই। বর্তমান অধ্যায়ে প্রথমে যোগেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে দৃষ্টি প্রদান করলেন, তারপর নিজের বিশ্বরূপের দর্শন করিয়েছিলেন। অতএব এই প্রকার শ্রীমদ্ ভগবদ্ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ নামক 11 অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষ্য যথার্থ গীতাতে বিশ্বরূপ দর্শন যোগ নামক 11 অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসৎ।